আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে অত্যন্ত মুখরোচক কিছু ভর্তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে চুলায় একটা কড়াই দিয়ে এখানে সরিষার তেল দিয়ে বেশ কিছুটা শুকনা ঝাল আমি লাল লাল করে ভেজে তুলে নিব, যা আমার ভর্তা করার জন্য পরে কাজে লাগবে। লাল করে ভেজে নিয়ে এবার আমি তুলে নিয়ে এতে কিছুটা চিংড়ি মাছ, অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি কিছু পটলের খোসা বীজ সহ এর সঙ্গে হলুদ লবণ মেখে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে খোসা ও বীজ, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন সুন্দর করে লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এবার আমি বীজটাকে ভেজে তুলে নিয়ে শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারে জারেও করে নিতে পারেন। এবার এখানে আমি কিছু শুকনা ঝাল ভাজা কাঁচা পেঁয়াজ, লবণ, সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, যা আমি ভর্তাগুলো বানানোর কাজে ব্যবহার করব। এখানে আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে কিছুটা তুলে রাখলাম। কিছুটা তুলে নিয়ে আমি এখানে আগে থেকে যে পটলের খোসাটা সিদ্ধ করে ভেজে শিলপাটায় বেটে নিয়েছি, এটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু লবণটা চিখে নিয়েছি। নিয়ে এখানে আমি আর একটু সরিষার তেল দিয়ে আমি এখানে ভর্তাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি ভর্তাটাকে তুলে নিলাম। ভর্তাটাকে তুলে নিয়ে এখানে আমি এবার একই প্লেটের ভিতরে আমি আরও কিছুটা ঝাল পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম, সেখান থেকে নিয়ে 4টা আলু ম্যাশ করে রেখেছিলাম, এটা দিয়ে একটু সরষের তেল দিয়ে একটু লবণটা চিখে, একটু লবণ আমার কাছে কম মনে হয়েছে দিলাম, দিয়ে একটু ফ্রেশ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু আমার সরিষার তেলের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি ফ্রেশ সরিষার তেলটা দিয়ে ভর্তাটা করে নিলাম। আমার ভর্তাটা কিন্তু খাবার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। এবার আমি আলু ভর্তাটাকেও তুলে নিচ্ছি। আলু ভর্তাটাকে তুলে নিয়ে আমি ওই একই পাত্রে এবার কিছুটা কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, কিছুটা লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি একটু ফ্রেশ সরিষার তেল দিয়ে এখানে আমি 2টো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, ওটা দিয়ে একটু ভর্তা করে নিলাম। কিছু সদস্য আছে যাদের কাঁচা ঝাল পেঁয়াজের ভর্তাটা অনেক বেশি পছন্দ, তাদের জন্য এই ভর্তাটা করলাম। এই ভর্তাটা আমার করে নিয়ে একইভাবে করে নিয়ে আমি ভর্তাটাকে তুলে নিব। অর্ধেকটা কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা করে নিলাম, বাকি অর্ধেকটা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আমি এখানে কিছু বেগুন ফ্রাই প্যানে লবণ হলুদ মাখিয়ে সরিষার তেল দিয়ে পিটোপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে আমি এই ভর্তাটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভর্তাটাকে তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার 2 রকম কাঁচা ঝাল পেঁয়াজের ভর্তা। এবার আমি আমার জন্য বাকি সদস্যরা শুকনা ঝাল পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে করে নিলাম ভর্তাটা। এই ভর্তাটা কিন্তু আমাদের অনেক পছন্দের। এখানে আমি একটু লবণ অ্যাড করেছি, এখানে লবণটা কম মনে হয়েছে, আমি এখানে একটু লবণ সরিষার তেল দিয়ে আমার বেগুন ভর্তাটাও কিন্তু কমপ্লিট। বেগুন ভর্তাটাকে আমি এবার তুলে নিচ্ছি। বেগুন ভর্তাটাকে তুলে নিয়ে আমি ওই একই পাত্রের ভিতরে আমি এখানে আগে থেকে মসুরির ডাল 1 কাপ পরিমাণ লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি যে ম্যাশ করে ঝাল পেঁয়াজ রেখেছিলাম ওটা দিয়ে আমি এখানে ওই আগে থেকে ডাল সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, একটু সরিষার তেল, একটু লবণ দিয়ে এই ভর্তাটাকেও আমি বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার পটলের খোসা, ডাল ভর্তা, আলু ভর্তা, 2 রকমের বেগুন ভর্তা, কাঁচা ঝাল পেঁয়াজের আলু ভর্তা। এই ভর্তাগুলা কিন্তু অনেক মজার, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।